হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা দেখব 2019-এর ক্লার্কশিপ মেইনসে যে ট্রান্সলেশনটা তোমাদের দিয়েছিল, ঠিক আছে? সেই ট্রান্সলেশনটা কিভাবে আমরা সলিউশন করব, ঠিক আছে? খুব সুন্দরভাবে লাইন ধরে ধরে আমরা কিভাবে এটা সলিউশন করব তোমরা একটু ভালো করে দেখো, কারণ তোমরা জানো অলরেডি ট্রান্সলেশনে কিন্তু 20 মার্কস তোমাদের থাকে, তাই না? তো ট্রান্সলেশনে কিন্তু খুব ভালো করে তোমাদের এফোর্ট দিতে হবে, বুঝে বুঝে করতে হবে। তো কিভাবে আমরা করব, চলো আজকে এটাই দেখবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করি। দেখো কি বলেছে, গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারাটাই মনে হয়, তাই না? তো এখানে কি গিরিডি, আমরা জানো সেই ওয়াটারফলস রয়েছে, উশ্রি ওয়াটারফলস রয়েছে ঝাড়খণ্ডে। তো সেই গিরিডি জায়গার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা এই লাইনটাকে কি লিখবো, দেখো, হোয়েন ওয়ান, ভালো করে দেখবে, ঠিক আছে? হোয়েন ওয়ান, উশ্রির ধারাটাই মনে হয়, তাই না? গিরিতে তার মানে তোমাকে একটা আননোন সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাই তো? কারণ যেহেতু একটা ইনডাইরেক্ট সেন্স এখানে বোঝাচ্ছে। তো হোয়েন ওয়ান স্পিক্স অফ ভিজিটিং গিরিডি, তাই না? জায়গার নাম কি, কোন জায়গাটা? গিরিডি। আচ্ছা, গিরিড স্পেলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গিরিডি, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি হয়, হোয়েন ওয়ান স্পিক্স অফ ভিজিটিং গিরিডি, ঠিক আছে, কমা, ওখানে কি আছে? উশ্রির ধারাটাই মনে হয়। এবার আমরা কি লিখবো, উশ্রির ধারাটা মনে হয়, অর্থাৎ কি মনে হয়, এটা কিন্তু তোমায় প্রেজেন্ট টেন্সে করতে হবে, তাই না? আচ্ছা, উশ্রি ফলস, উশ্রিটা কি ফলস কিন্তু, তাই না? উশ্রির ধারা বলতে উশ্রি ফলস, USHRI, তাই তো, উশ্রি। আচ্ছা, ফলস এটা যেহেতু প্রপার নাউন, উশ্রি ফলস কি হয়, ওটাই কিন্তু মনে হয়, অর্থাৎ ন্যাচারালি, ঠিক আছে, ন্যাচারালি কামস টু মাইন্ড, কামস টু মাইন্ড, ফুল স্টপ। কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। তার মানে এটা কি লিখবো, কিন্তু অর্থাৎ বাট, বাট, আচ্ছা কার কথা বলা হচ্ছে, অবিনাশ বাবু, তাই না? তাহলে অবিনাশ বাবু, অবিনাশ বাবু কিপস লুকিং ইন দ্য অপোজিট ডাইরেকশন, লুকিং ইন দ্য অপোজিট ডাইরেকশন, ঠিক আছে? কিপস লুকিং ইন দ্য অপোজিট ডাইরেকশন, কেন? কারণ উল্টো দিকে দেখে চলেছেন, যেটা কি নাকি, অর্থাৎ তার বাড়ির দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে, অর্থাৎ এটাকে আমি কি লিখবো, টুয়ার্ডস, বাড়ির দিকে, টুয়ার্ডস ডাইরেকশন, ডাইরেকশনের পরে একটা কমা দেবে, ঠিক আছে? কি হবে, টুয়ার্ডস, টুয়ার্ডস হিজ হোম, তাই না? অর্থাৎ কি হলো, বাট অবিনাশ বাবু কিপস লুকিং ইন দ্য অপোজিট ডাইরেকশন টুয়ার্ডস হিজ হোম। বোঝা গেছে? সুন্দরভাবে কিন্তু গুছিয়ে জিনিসটাকে লিখতে হবে, টুয়ার্ডস হিজ হোম, ফুল স্টপ। আচ্ছা, ব্যাপার কি? আচ্ছা, এবার কিন্তু কোশ্চেন আসছে একটা, তাই না? কি ব্যাপার কি, এখানে কি লিখবো, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপার কি, কি লিখবো, হোয়াটস দ্য ম্যাটার, ঠিক আছে, কোশ্চেন মার্ক, হোয়াটস দ্য ম্যাটার। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, কি মতলব ভদ্রলোকের, অর্থাৎ কি মতলব, এখানে মতলব বলতে কোনটাকে বোঝাচ্ছে, দেখো মতলব বলতে প্ল্যানিং, তাই না? তো কি মতলব ভদ্রলোকের, কিভাবে লিখবো এটা, হোয়াট কুড দ্য জেন্টলম্যান বি প্ল্যানিং, কোশ্চেন মার্ক, তাই না? কি মতলব ভদ্রলোকের, অর্থাৎ কি, হোয়াট কুড দ্য জেন্টলম্যান বি প্ল্যানিং, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলে দেখো, কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। এরপরে কি লিখবো, কিছু দূর যাবার পরে, তাই না? তার মানে আফটার ওয়াকিং আ লিটল ফার্দার, আফটার ওয়াকিং
আ লিটল ফার্দার, মানে কিছু দূর যাবার পরে, ঠিক আছে, কমা কি হয়েছে এবার, নিজেই কিন্তু কারণটা অবিনাশবাবু বললেন, তাহলে এটাকে কি লিখবো, অবিনাশবাবু নিজেই, অর্থাৎ অবিনাশবাবু এখানে বাবুটার বিটা স্মল লেটারও লিখতে পারো, ঠিক আছে, অবিনাশবাবু কি করলেন, নিজেই কারণটা বললেন, নিজেই বলতে হিমসেলফ, তাই তো, নিজেই যখন কারণটা বলেছেন তারপর নিজেই এর সব মানে কি, হিমসেলফ, অবিনাশবাবু হিমসেলফ কি করেছেন, রিভিল দ্য রিজন, তাই না, রিভিলড দ্য রিজন, ঠিক আছে, অবিনাশবাবু হিমসেলফ রিভিলড দ্য রিজন আফটার ওয়াকিং আ লিটল ফার্দার, মানে কিছু দূর গিয়ে অবিনাশবাবু হিমসেলফ রিভিলড দ্য রিজন, রাইট। এরপরে কি বলেছে দেখো, আচ্ছা রিভিল দ্য রিজন এখানে বলেছে দেখো, এখানে ফুল স্টপ না কিন্তু এখানে একটা দাগ আছে দেয়া। আচ্ছা এইবার কোটেশনের মধ্যে, কোটেশনটা আমরা স্টার্ট করব। কি বলেছে, আজ একটা খেলনা পেয়েছি, অর্থাৎ কি দেখো, আজ বলতে টুডে, কমা, তাই না, কে পেয়েছে, অবিনাশবাবু পেয়েছে, তাহলে আজ একটা খেলনা পেয়েছি, তাহলে কি হবে, আই হ্যাভ ফাউন্ড আ টয়, যেহেতু কোশ্চেনের মধ্যে লেখা তার মানে নিজেকেই তিনি বলছেন, তাই না, আই হ্যাভ ফাউন্ড, ঠিক আছে, টুডে আই হ্যাভ ফাউন্ড আ টয়, ঠিক আছে, ফুল স্টপ। আচ্ছা এরপরে কি আছে, সেটা আপনাকে দেখাবো, তার মানে কি, আই ওয়ান্ট টু শো ইট টু ইউ, আপনাকে দেখাবো, এটা কি লিখবো, আই ওয়ান্ট টু শো ইট টু ইউ, ঠিক আছে, ক্লিয়ার, ফুল স্টপ, কোটেশন ক্লোজ, রাইট। আচ্ছা নিজেকে সম্বোধন করা হচ্ছে, তার জন্য কিন্তু ওখানে আইটা লিখতে হবে, হ্যাঁ, আই হ্যাভ, এখানে কিন্তু হি করতে পারো না তোমরা, ঠিক আছে, কারণ এটা কোটেশনের মধ্যে রয়েছে নিজেকে, তাই না, তো টুডে আই হ্যাভ ফাউন্ড আ টয়, আই আই ওয়ান্ট টু শো ইট টু ইউ, যেটা আমি খুঁজে পেয়েছি সেটা আমি আপনাকে দেখাবো, ঠিক আছে, আই ওয়ান্ট টু শো ইট টু ইউ, দেখাবো। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, এরপরে লাস্ট একটাই শব্দ আছে কি, খেলনা, মানে যাকে বলেছে কথাটা সে শুনে রিপ্লাই করছে কি, খেলনা। আচ্ছা তো এখানে কি লিখবো, আ টয়, খেলনা মানে কোটেশনের মধ্যে আ টয়, কোশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ, আমাদের প্যাসেজও কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো দেখো এতটাই সিম্পল একটা প্যাসেজ কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে, আহামরি বিশাল কিছু একটা ভেবো না যে এটা তোমাদের ক্লার্কশিপের জন্য থাকবে, খুব সিম্পল টপিক তোমরা পাবে, ঠিক আছে, প্যাসেজের ট্রান্সলেশনে, ঠিক আছে, প্যাসেজ ট্রান্সলেশনে তোমরা খুব সিম্পল টপিকই পাবে, প্র্যাকটিস করো, ঠিক আছে, গ্রামারের সেন্সটা একটু ক্লিয়ার করো, টেন্সের সেন্সটা একটু ক্লিয়ার করো, ঠিক আছে, করতে, খেতে, যেতে, এই সমস্ত জিনিসগুলো একটু দেখো ভালো করে কিভাবে করা হচ্ছে সেন্টেন্সগুলো, ঠিক আছে, তাহলেই দেখবে তোমাদের করতে করতে তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে, এবং তোমরা কি করবে, খুব তোমাদের ইংলিশও ইমপ্রুভ হয়ে যাবে। আর তোমরা যারা বলছো কঠিন কঠিন শব্দ ইউজ হচ্ছে রিপোর্টে, তোমাদের এই শব্দগুলোই কিন্তু রাইটিংয়ে তোমাদের হেল্প করবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এবং চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে একটাই চাওয়া, একটা করে লাইক করো, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু যথেষ্ট এরকম খাটনি করে প্রিপেয়ার করা হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, আর তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করো, আশা করবো এখান থেকে যেন তোমাদের অনেকেরই হেল্প হয়, তোমাদের ক্লার্কশিপের রেজাল্ট যখন দেবে, ফাইনাল রেজাল্ট যখন আউট হবে, চাইবো যে তোমাদের থেকেই কমেন্ট আসুক যে এই ক্লাসগুলো তোমাদের জন্য বেনিফিশিয়াল ছিল, ঠিক আছে, তো এইটা শুনলেই কিন্তু আমাদের অনেক বড় পাওয়া। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এভাবেই তোমরা পড়া কন্টিনিউ করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।